সাল ১৯৪০। নাৎসি বাহিনীর হাতে প্যারিসের পতন হয়েছে। ইউরোপ জুড়ে শুরু হয়েছে ইহুদিদের খোঁজার অভিযান। এক এক করে তাদের ধরে পাঠানো হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। আশ্চর্যজনকভাবে এ সময় ইহুদিদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল প্যারিসের বড় মসজিদ। মসজিদের ইমাম সিকাদুর বেন গাব্রিত একটা বিপজ্জনক সিদ্ধান্ত নেন। তিনি ইহুদিদের জন্য মুসলিম পরিচয়পত্র তৈরি করতে শুরু করেন। কাগজে কলমে তারা তখন আর ইহুদি থাকে না। যখন পরিচয়পত্র যথেষ্ট ছিল না, মসজিদের গোপন পথ ও কক্ষগুলো ব্যবহার করত তাদের লুকিয়ে রাখার জন্য। এভাবেই বহু ইহুদি নাৎসিদের চোখ এড়িয়ে প্যারিস পাড়ি দিয়েছিলেন। তাদের একজন ছিলেন অ্যালবার্ট আসুলিন। নাৎসি বন্দি শিবির থেকে পালিয়ে তিনি আশ্রয় নেন এই মসজিদে। কিছুক্ষণ পর সেখানে হাজির হয় নাৎসি সেনারা। মসজিদের প্রতিটা কোণ খুঁজেও তাকে পাওয়া যায়নি। আরেকজনের কথা বলি, প্যারিসের পপ সিনে জনপ্রিয় গায়ক ছিলেন সালিম হালালি। ভেবেছিলেন তার খ্যাতি হয়তোবা তাকে রক্ষা করবে, কিন্তু কিছুদিন পর খবর পান নাৎসিরা তাকে ধরতে আসছে তার ধর্মীয় পরিচয়ের জন্য। তখন বেন গাব্রিত তার জন্য একটা মুসলিম পরিচয়পত্রের ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, মসজিদের কবরস্থানে তিনি একটা নকল এপিটাফও তৈরি করেন, যেখানে খোদাই করা থাকে হালালির বাবার নাম। সালিম হালালির মুসলিম পরিচয়ে সন্তুষ্ট হন নাৎসি সেনারা। কোনো কোনো অনুমান অনুযায়ী তিনি শতাধিক ইহুদিকে মুসলিম সার্টিফিকেট এবং হাজারের বেশি ইহুদিকে মসজিদে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যুদ্ধের পরেও বেন গাব্রিত কখনো নিজের এই অবদান নিয়ে একটা কথাও বলেননি। আমরা তার কথা জেনেছি সেসব মানুষের কাছ থেকে যারা তার কারণে বেঁচে ফিরেছিল। এখন প্রশ্ন হচ্ছে, বেন গাব্রিত কি তখন হাজারো মানুষকে বাঁচিয়েছিলেন, না বাঁচিয়েছিলেন মনুষ্যত্বকে?